আসসালামু আলাইকুম। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে প্রায় ৬-৭ মাস পর স্টিফান হচ্ছে আমার কাছে এসেছে। স্টিফান হচ্ছে একটা বুনো জাতের কবুতর, মানে জালালি কবুতর যেটাকে বলে। সম্ভবত বেশিরভাগ এরা হচ্ছে পোষ মানে না, কিন্তু স্টিফান হচ্ছে তাকে এত সুন্দর ভালোবাসা দিয়ে আমি বড় করেছিলাম, সে অনেক সুন্দর হচ্ছে টেম হয়ে গেছিলো আমার। তো প্রায় কিছু কারণের জন্য সে আমার কাছে আসতো না। তো আজকে প্রায় কিছু হারানোর পর আবার কিছু ফিরে পাওয়া, এরকম একটা অবস্থা। তো আমার একটা শখের জিনিস আজকে হারিয়ে গেছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। এই যে হচ্ছে টুসু বাবু হচ্ছে কত সুন্দর বসে আছে আর সবাই খাওয়ার জন্য উতলা। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার লাল কবুতর যেটা ছিল সুন্দরী মাদি, সেটা সুন্দরী নর। সেই সুন্দরী নরটাকে হচ্ছে মেরে দিয়েছে হচ্ছে সাপে হচ্ছে ওকে মেরে দিয়েছে এবং হচ্ছে ওদের ডিমগুলো খেয়ে নিয়েছে। তো প্রায় অনেক কষ্ট হচ্ছে, কি করে বলবো সেটা বলে বোঝাতে পারছি না। আমার কবুতর তো শখের কবুতর, একটা মানে সাপ খেয়ে নিল। ওই জন্য শখের যে কোনো জিনিস, পাখি হোক বা কবুতর হোক বা যে কোনো জিনিস হোক না কেন, ঠিকভাবে ভালোভাবে রাখা। আমার ঘরটা তো বেশ ভালোই বড় আছে, কিন্তু সাপ যে কোন দিক দিয়ে গেছে সেটা আমি নিজেও বলতে পারছি না। প্রায় অনেক ওয়েট হবে, ওরা হয়তো ডিম দিয়ে দিয়েছিল, ডিমে তা দিচ্ছিল সম্ভবত, কিন্তু তা দেওয়ার মতো সে মাথায়, এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, ওই মাথায় ওখানে আঘাত করেছে। এমনি শরীরের দিকে আঘাত করলে হয়তো ইনশাল্লাহ বেঁচেই যেত, কিন্তু মাথায় আঘাত করার ফলে সে মারাই গেছে, বাঁচেনি। তো তাকে খেতে পারেনি, ছোট হলেও তো খেয়ে নিত রে, কিন্তু খেতে পারেনি। তাদের ডিমগুলো খেয়ে নিয়েছে, আরও আমার স্টিফান ছিল, ওদেরও ডিমগুলো খেয়ে নিয়েছে। এই যে ওর বউ, ওর ওয়াইফ, দুজন বেচারা, ও হচ্ছে একা একা পড়ে গেছে, কেননা দুজনে হচ্ছে একসঙ্গে থাকতো এবং একসঙ্গে খেত উঠতো। সে একা পড়ে গেছে যেহেতু ওর ইয়েকে খেয়ে নিয়েছে, তাই। আর এখানে হচ্ছে আমার কবুতরগুলো, প্রায় সব কবুতরের ডিম, সবাই ডিম দিয়ে দিয়েছে, কিন্তু কি করব, ডিম দিয়েও আর সেই ডিমের কোনো কিছুই হলো না। যেহেতু হচ্ছে এত বড় একটা এরকম একটা কিছু হয়ে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো সে তাকে ফেলে দিয়ে আমি চলে আসলাম ছাদে। এসে হচ্ছে আমার স্টিফানকে আবার আমার কবুতরগুলোকে আমি ডাকতাছি, যেহেতু তাদের হচ্ছে খেতে দিতে হবে। তো প্রায় বিকেল টাইম এটা, আর আপনারা চেষ্টা করবেন সকালে একবার খেতে দিতে, বিকালে একবার খেতে। যেহেতু বিকেল টাইমে যদি আপনারা খেতে দেন, তাহলে হচ্ছে কবুতরগুলো অনেক আনন্দের সহিত খাবে এবং হচ্ছে তারা, যদিও কোনো কবুতর বাইরে চলে যায়, তাহলে বাড়ি ফেরার জন্য বা ঘরে ফেরার জন্য তাদের একটা আগ্রহ বা চেষ্টা থাকবে যে সন্ধ্যায় গেলে হয়তো খেতে পাবো, কেননা খাওয়া দিলে সবাই হচ্ছে চলে আসে। আর ওরা হচ্ছে অবুঝ প্রাণী, ওরা হচ্ছে বাইরে থেকে খাবার খুঁটিয়ে খেলেও, যেহেতু ওরা সবসময় মানুষের আশেপাশেই থাকে, তাই ওরা হচ্ছে এমনি খাবার দিলে বেশি পছন্দ করে ওরা। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে বিকেলে খেতে যেতে। এই যে আমাদের সুন্দরী মাদিটা, সে বেচারা একা একা খেতে এসছে, কি করবে, কোনো কিছু করার নেই। আর বাদ দেখি হচ্ছে সবারই কালারগুলো দেখে বুঝতে পারছেন, এগুলো হচ্ছে কোনো ফেন্সি না, শুধু ফেন্সি। এখানে আমার মাত্র 4-6টা কবুতর ছিল, তার মধ্যে হচ্ছে একটা খেয়ে নিয়েছে, এখন 5টা। আর বাদ বাকি সব হচ্ছে দেশি কবুতর। আর দেশি কবুতর ততটাও কাছে আসে না, ওরা অনেক ভয় পায় এবং লোককে দেখে অনেক ভয় পায়। তো আমি এগুলো হচ্ছে গম খেতে দিয়েছি। আর এক ভাই কমেন্ট করেছিল যে হচ্ছে কি কি কবুতরকে খেতে এটা মানে খেতে দিবে। তো যদি আপনাদের ফেন্সি কবুতর হয়, তাহলে আপনি হচ্ছে ছোলা এবং গম, অল্প একটু ধান এবং সবুজ সবুজ একটা বুট পাওয়া যায় সেটা, এবং হচ্ছে ওটা দেওয়ার পর ওগুলো দিয়ে আপনি হচ্ছে মিক্স করে একটা খাওয়া তৈরি করে দিতে পারেন। সেগুলো ওদের পক্ষে অনেক ভালো। আর যদি আপনি দেশি কবুতর পালন করেন, তাহলে ধান যে পরিমাণে নেবেন, গম সেই পরিমাণে নেবেন এবং সরষা সেই পরিমাণে নেবেন। তিনোটাই একই পরিমাণে নিয়ে আপনি খেতে দিবেন, ইনশাল্লাহ অনেক পরিমাণে ডিম বাচ্চা করবে, আপনি মানে ভাবতেও পারবেন না এরকম। তো আমার কবুতর ঘরও ঠিক ছিল, কবুতরও ঠিক ছিল, সব কিছুই ঠিক ছিল, কিন্তু আল্লাহই ভালো জানে কিছু কারণের জন্য আমার কবুতর সাপ খেয়ে নিল। একবার হচ্ছে প্রায় 2বারে সাপ খাওয়া হলো। একবার একটা বাচ্চাকে মেরে ফেলেছিল, আর এবার হচ্ছে একটা বড়কে মেরে ফেললো। তো সাপের অত্যাচারে আপনারা যদি কবুতর ঘরও তৈরি করেন, তো একটু সুন্দর সেফটি জায়গায় তৈরি করবেন। না হলে সাপ হচ্ছে এত পরিমাণে বাজে, থার্ড ক্লাস, কি বলবো। শখের জিনিসগুলো কি তাদের খেতে বেশি ভালো লাগে মনে হয়। আমার হচ্ছে শখের কবুতরটা ছিল, তাকে খেলো। এখন হচ্ছে আমার কবুতরের প্রায় সব কবুতরের খাওয়া শেষ। তো সবাই হচ্ছে এক এক করে জল খাচ্ছে এবং নিজের ঘরে ফিরছে, এক এক করে জল খাচ্ছে এবং ঘরে ফিরছে। তো কবুতর পালনে কাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং কার কি কবুতর আছে অবশ্যই পিক শেয়ার করবেন। তো আমার এগুলো হচ্ছে গ্রোব্যাগ নিয়েছি, এগুলোতে গাছ লাগাবো। তো প্রায় এগুলোতে মাটি ভরা কমপ্লিট, মাটিটাতে দেওয়া কমপ্লিট, ইনশাল্লাহ শুধু গাছ আনার বাকি। আর মন তো চায় অনেক কিছুই করতে, অনেক কিছুই করবো, এটা ওটা অনেক প্রায়, কিন্তু কিছু কারণবশত সম্ভবত
করা হচ্ছে না। ইনশাল্লাহ চেষ্টা করব অনেক সুন্দর একটা এভিয়ারি তৈরি করার। ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে।